বন্ধুরা, প্রিভিউতে যে তোমরা স্ট্যাটাস ভিডিও দেখতে পেলে এই ধরনের সংটি কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ধরনের সং দিয়ে তোমরা যদি ভিডিও এডিটিং করে ইউটিউবে ছাড়ো বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়ো তাহলে অনেকটাই ভাইরাল হওয়ার চান্স রয়েছে। এই ধরনের স্ট্যাটাস ভিডিও করার জন্য তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও করার জন্য কিন্তু একটাই মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশন। এটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যালার্ট মোশন অ্যাপটিকে ওপেন করবেন। অ্যালার্ট মোশন অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে প্রজেক্টে ক্লিক করবেন। আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি প্রজেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেই প্রজেক্টটিকে ডাউনলোড করে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন সং বিনার প্রজেক্ট। তো এই প্রজেক্টটিকে আপনারা প্রথম ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ লেয়ারটি, তো গ্রুপ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এডিট গ্রুপ, এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিরিক্স আপনার সামনে চলে এসেছে। তো সবগুলো লিরিক্সকে কিন্তু ফ্রন্ট অ্যাড করতে হবে। সেই ফ্রন্টটি আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রন্টটিকে লাগানোর জন্য প্রথম লিরিক্সে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে এডিট টেক্সট, তো এডিট টেক্সটে ক্লিক করবেন। তো সেই ফ্রন্টটি নিয়ে আসার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ভ্যালু অল ফ্রন্টস, এখানে ক্লিক করবেন। দিয়ে উপরের দিকে 3 অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট ফ্রন্ট দেখতে পাচ্ছেন, তো এখানে ইম্পোর্ট ফ্রন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর সেই ফ্রন্টটি আপনার কোন ফাইলে আছে তো সেখান থেকে সেই ফ্রন্টটি সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি এই ফ্রন্টটি, তো এই ফ্রন্টটি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই ফ্রন্টে ক্লিক করার পর সিলেক্ট করে রাখবেন এমনভাবে। সিলেক্ট করার পর এখানে উপর দিকে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রন্টটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি 3 অপশানে ক্লিক করে এটিকে ইম্পোর্টে যাচ্ছি এবং এটিকে অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে 2 নম্বর অপশানটি, 2 নম্বর ফ্রন্টটি। তো ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ফ্রন্টটি চলে এসেছে। এরপর সেই ফ্রন্টটিকে লাগাতে হবে। তো এখান থেকে আমি সেই ফ্রন্টটি ব্যাক করে দিচ্ছি। অনেকটাই ব্যাক হয়ে গেছে। তো আবার গ্রুপ 1-এ ঢুকে আমি একবার ফ্রন্টটি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে আপনার সামনে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সেই ফ্রন্টটি সিলেক্ট করলেন, দেখতে পাচ্ছেন সেই ফ্রন্টটি আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর এমনভাবেই পরের যে লিরিক্সটি আছে, পরের লিরিক্সে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, দিয়ে সেই ফ্রন্টটি আবার সিলেক্ট করবেন। তো সেখান থেকে সেই ফ্রন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো এমনভাবে আপনারা ফ্রন্টগুলি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে অনেকগুলি লিরিক্স আছে, সবগুলি লিরিক্সে কিন্তু আমি ফ্রন্ট লাগাতে পারবো না, আপনারা সেমনভাবে লাগিয়ে দেবেন। তো এখান থেকে আমি লাগিয়ে বলছি কী করতে হবে। তো সবগুলি লিরিক্সে ফ্রন্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দেওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে লিরিক্স, লাইট সব কিছু লাগানো হয়ে আছে। তো এরপরে আপনাদের একটা ফটো অ্যাড করতে হবে। সেই ফটোটি নিচে পাশে ক্লিক করবেন, ভিডিওয়ে ক্লিক করবেন। সেই ফটোটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। সেখান থেকে এই ফটোটি আমি সিলেক্ট করলাম। তো এই ফটোটি সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর উপরে 3 অপশনে ক্লিক করে ফিল কমপ্লিট এরিয়া দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ফিল কমপ্লিট এরিয়া ক্লিক করছি। ক্লিক করার পর একেবারে শেষের দিকে চলে যাবেন, 25.28 সেকেন্ড। এখানে আসে আপনারা এই অপশানে ক্লিক করে পরের লেয়ারটিকে আমরা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর মুভমেন্ট অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে মুভমেন্ট অপশনে ক্লিক করে 3 নম্বর অপশানে ক্লিক করে ফটো লেয়ারটি আপনারা এমনভাবে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ফটো লেয়ারটি লাগানো হয়ে গেছে। এরপর এই ফটো লেয়ারটিকে ধরে নিচের দিকে করে দেবেন। তো এখান থেকে এই ফটো লেয়ারটিকে ধরে নিচের দিকে করে দিচ্ছি। আপনারাও সেমভাবে ফটো লেয়ারটিকে ধরে নিচের দিকে করে দেবেন। এখান থেকে আমি নিচের দিকে করে দিচ্ছি, তারপরে বলছি কী করতে হবে। তো ফটোটিকে নিচের দিকে নিয়ে এলাম, একেবারে লিরিক্সের নিচে সঙ্গের উপরে রাখবেন, ঠিক আছে। রাখার পর দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর ফটোতে ইফেক্ট লাগাতে হবে। ইফেক্টটি লাগানোর জন্য ফটো লেয়ারে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর কালার অ্যান্ড লাইট দেখতে পাচ্ছেন, কালার লাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, স্যাচুরেশন ভাইব্রেশন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো স্যাচুরেশন ভাইব্রেশন যে ইফেক্টে ক্লিক করবেন, দিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন 6.12 সেকেন্ডে। এখানে আসার পর এখানে একটি কি অ্যাড করবেন। এখান থেকে আমি প্রথমে 12 সেকেন্ডে একটি কি অ্যাড করছি। কি অ্যাড করার পর আপনারা একবার চলে আসবেন এদিকে শেষের দিকে। এখানে আসার পর এদিকে মাইনাস করে দেবেন। তো এখান থেকে মাইনাস করে দিচ্ছি এবং এখান থেকে আসবেন প্রথমের দিকে 6.11 সেকেন্ড। এখানে এসে আপনারা একটি কি অ্যাড করে প্রথমের দিকে করে দেবেন, ঠিক আছে, -100 ডিগ্রি। এখান থেকে -100 করে দিয়েছি। এরপরে আপনারা ব্যাক আসবেন।
ব্যাক আসার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কালারের লাইটে ক্লিক করবেন, দিয়ে দেখতে পাচ্ছেন মাঝখানে এক্সপোজার গামা, এখান থেকে এক্সপোজার গামা ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একবার চলে আসবেন উপরের দিকে, এখান থেকে আমি করে দিচ্ছি 6.12 সেকেন্ডে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর 6.11 সেকেন্ডে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা মাইনাস করে দেবেন -2, তো এখান থেকে -2 করে দিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আপনাদের আর একটি ইফেক্ট অ্যাড করতে হবে। সেই ইফেক্টটি প্রথমত আপনারা এই অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, মুভমেন্ট ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন, তো এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, দিয়ে র্যান্ডম জিটার দেখতে পাচ্ছেন, তো এখানে র্যান্ডম জিটারে ক্লিক করবেন, দিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এখান থেকে আপনারা মাইনাস করতে পারেন বা বাড়াতে পারেন, নিজেদের হিসাব মতো আপনারা করে রাখবেন। এখান থেকে আমি 20 করে রেখেছি, ঠিক আছে, 20 বা 22 করে রাখবেন। দিয়ে এই যে অপশানটি 3 নম্বর অপশান চলে আসবেন। 3 নম্বর ইফেক্টটি এখানে আসার পর এখানে একটি প্লাস কি অ্যাড করবেন, দিয়ে 6.11 সেকেন্ডে আসবেন, এখানে এসে মাইনাস করে দেবেন, ঠিক আছে, হয়ে গেছে। এরপর স্পিডে যাওয়ার পর এখান থেকে একটি কি অ্যাড করবেন, সরি, এখান থেকে আবার চলে আসবেন 6.11 সেকেন্ডে, এখানে একটি কি অ্যাড করবেন। কি অ্যাড করার পর 6.12 সেকেন্ডে আসবেন, দিয়ে এটিকে আপনারা করে রাখবেন 1 পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে আমি 1 পয়েন্ট করে রেখেছি, 1.10 করে রাখলেও হবে, তো এখান থেকে আমি করে রেখেছি। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা ব্যাক আসবেন, যে দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনাদের এখান থেকে একটি বর্ডার অ্যাড করতে হবে। সেই বর্ডারটি অ্যাড করার জন্য আপনারা প্রথমের দিকে চলে আসবেন, নিচে দিয়ে প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন এবং সেই বর্ডার ফাইলটি আপনাদের কোন ফাইলে আছে সেখান থেকে দেখে নেবেন। তো সেখান থেকে আমি বর্ডার ফাইলটি সিলেক্ট করে রেখেছি, সেখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একেবারে শেষের দিকে যাবেন, দিয়ে এই অপশানে ক্লিক করে বর্ডার লেয়ারটিকে আবার বাড়িয়ে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বর্ডার লেয়ারটি আমরা বাড়িয়ে দিয়েছি। তো এরপরে আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। এইবার এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা এই বক্সের অপশানে ক্লিক করবেন, দিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন, এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।